প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই তো দেখতে পাচ্ছেন আমার খামারের গরুগুলা কি সুন্দর করে খাওয়া দাওয়া করতেছে। আর একটা কথা কি, গাভী গরু যদি একবার লালন পালন করতে হয় তাহলে কিন্তু আপনার কাঁচা ঘাস অবশ্যই লাগবে, কারণ কাঁচা ঘাস ছাড়া কিন্তু কখনই গরু পালতে পারবেন না। দেখুন কিভাবে খাইতেছে, খোলাই দিলাম। এটা দেখতেই তো পারছেন, মুখে রুচি অনেক এবং কি খাওয়া দাওয়া সবই ভালো। আর সবসময় খামারের গরুকে কাঁচা ঘাস দেওয়ার চেষ্টা করবেন এবং কি তার সাথে দানাদার ভুসি, এই দুইটাই দিলেই আলহামদুলিল্লাহ যথেষ্ট, আর কিছু লাগে না গাভী গরুর। এই তো দেখতে পাচ্ছেন সবগুলো গরুই খাইতেছে। আর মূল কথায় আসি, যখন কিনা আপনার খামারে গরু বাচ্চা দিবে তখন আপনার একটা কিন্তু গুরুত্বপূর্ণ কাজ আছে। সেই কাজের সম্পর্কে আমি ভিডিওটা বানাইতেছি, আপনারা সবাই মনোযোগ সহকারে সবাই ভিডিওটি দেখতে থাকবেন। প্রথম হলো করবেন, গরু যখন কিনা ডেলিভারির ব্যথা উঠে, আপনারা তো সবাই কম বেশি ঠিক পান, ব্যথা উঠলে বাদে তখন ওদের সাথে সাথে এই করবেন, আলাদা একটা স্থানে রাখবেন। কখনই কিন্তু গরুকে ঘরে বাচ্চা ডেলিভারি করানোর চেষ্টা করবেন না। কারণ হলো ঘরে ডেলিভারি করানোর চেষ্টা করলে বাদে ওই যখন কিনা বাচ্চা দেয় তখন কিন্তু অনেক কিন্তু রোগ জীবাণু ছড়ায়, ওই জীবাণুটা ঘরে সহজে মারা যায় না। এর কারণে আপনারা সবসময় বাচ্চা যখন ডেলিভারি করাবেন তখন মাটিতে নিয়ে যাবেন। মাটির মধ্যে বাচ্চা ডেলিভারি করানো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এর সাথে যখন কিনা বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, বাচ্চা ডেলিভারি হওয়ার সাথে সাথে এই করবেন, গাভীকে উঠাই দিবেন এবং কি ওর মার কাছে এনে দিবেন, যেন ওর মায় যেন চেটে পুটে যেন ওর শরীরে যে যত ময়লা লালা লোলা আছে সব খেয়ে ফেলবে। ওই লালাটা কিন্তু কখনই আপনারা ধরার চেষ্টা করবেন না, যে বাছুরের শরীরে যে ময়লা থাকে পেটে থেকে আসে, ওই ময়লাগুলো কখনই ধরার চেষ্টা করবেন না। ওইগুলো করবেন কি, মায়ের বগুলে দিবেন, ওর মায় চেটে পরিষ্কার করে দিবে। ওইটা একটা ক্যালসিয়াম। ওইটা যদি একবার চেটে পুটের গাভী যদি একবার খায় তাহলে গরুর কিন্তু সহজেই ক্যালসিয়ামের শর্ট পড়বে না। ওইটা হলো একটা ক্যালসিয়াম জাতীয় একটা জিনিস, বিজ্ঞানীরা আবিষ্কার করে ওইটাই পাইছে। এই কাজটা করবেন এবং কি আধা ঘন্টার ভিতরে দ্রুত বাছুরকে শাল দুধ খাওয়ানোর চেষ্টা করবেন। শাল দুধে কিন্তু প্রচুর পরিমাণের ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, মিনারেল সবগুলোই থাকে এবং কি বাছুরের গ্রোথটা একটু ভালো হয়। কখনই সহজেই কোনো আরাম ব্যারাম হবে না, রোগমুক্ত থাকবে সে গরুটা। দেখুন আমার সবগুলো গরুকেই কিন্তু আমি আধা ঘন্টার ভিতরে আমি দুধ খাওয়াই দিই, হাত দিয়ে দুধ দহন করে শাল দুধ আমি এই ফিটারের মাধ্যমে খাওয়াই। এইভাবে আপনারা খাওয়াতে পারেন। আর ওইভাবে যদি না খাওয়াতে পারেন তাহলে বাচ্চাকে কোলে করে নিয়ে মায়ের বাটির বগলে নিয়ে যাবেন, আস্তে আস্তে খাবে। এই হলো কাজ। এই কাজের পর গাভী করবেন কি, দুধ খাওয়ানোর পর গাভীকে সুন্দর করে ঝাঁপায়ে পরিষ্কার করে দিবেন, গোসল করাই দিবেন। গাভীকে গোসল করাই দিয়ে ওকে একটা ভালো একটা স্থানে রাখবেন। সাথে ইউটিকেয়ার একটা আছে, ওষুধ আছে, পুরো বোতল খাওয়াই দিবেন বাচ্চা দেওয়ার পরেই। ওটা খাওয়াই দিলে বাদে ওদের জরায়ুতে কোনো সমস্যা হবে না, জরায়ুতে কোনো ইনফেকশন হবে না এবং কি বাচ্চা দিছে যে ওই ভিতরে যে কোনো সমস্যা হয়ে থাকে তাও দ্রুত ঠিক হয়ে যাবে এবং কি দ্রুত হিটও আসবে। যদি একবার ওই ওষুধটা খাওয়াই দেন, পেটের যে গর্ভফুল আছে দ্রুত বের হয়ে যাবে, একবার পরিষ্কার হয়ে যাবে। 2-1 দিনের ভিতরে কোনো ময়লা টয়লা একবার যা আসে সব বের হয়ে যাবে। এই কাজটা আপনারা করতে পারেন। তারপরে ওকে উলানে যদি একবার অনেক চাপ থাকলে বাদে খাওয়াই দিবেন, তো ম্যাস্টিসেপ খাওয়াই দিবেন, সাথে জিঙ্ক। ম্যাস্টিসেপ, জিঙ্ক, ক্যালসিয়াম যেদিন কিনা বাচ্চা দেবে সেদিন থেকে চলবে। ম্যাস্টিসেপ, জিঙ্ক, ক্যালসিয়াম চলবে। আর সাথে সাথে বাচ্চা দেওয়ার পরেই ওদেরকে পর্যাপ্ত পরিমাণের ভুসি আর পানি খেতে দিবেন। কিন্তু আপনারা তা খাওয়ান না, আপনারা করেন কি 1 মাস 1.5 মাস শুধু খড় খাওয়ান আর তার সাথে খাওয়ান, ওই যে কুড়ে খাওয়ান, কখনোই ভুসি খাওয়ান না। এটা হলো ভাই আপনাদের হলো ভুল ধারণা। আপনারা যখন কেনা গাভী বাচ্চা দিবে তার সাথে সাথে আপনারা করবেন, বালতিতে করে বা যেভাবে আপনারা দানাদার খাবার খাওয়ান ওইভাবে শুধু ভুসি দিবেন। ভুট্টা দেওয়া যাবে না, তারপরে কালাইয়ের ভুসি দেওয়া যাবে না, খেসারি ভুসি দেওয়া যাবে না, এগুলো কিচ্ছু দেওয়া যাবে না। শুধু
ভুসি, এই ভুসিটা দিয়ে খাওয়াই দিবেন পানি। তারপরে ওদেরকে যেদিন কিনা বাচ্চা দেবে ওই দিনটাই গ্যাপ থাকবে। যেমন ধরলেন আজকে গাভী বাচ্চা দিছে, আজকের দিন গ্যাপ দিয়ে কালকে থেকে ক্যালসিয়াম জিঙ্ক আর ম্যাস্টিসেপ, প্রথম দিনই ম্যাস্টিসেপ খাওয়াই পারবেন, আর ক্যালসিয়াম জিঙ্ক একদিন পরে থেকে খাওয়ান ধরবেন। মাশাল্লাহ দেখবেন আপনি খামারে উন্নতি বেড়ে গেছে এবং কি গাভীর কোনো সমস্যা হবে না এই কাজটা যদি একবার করেন। আর গাভী বাচ্চা দেওয়ার পর মোট 5টা ম্যাস্টিসেপ খাওয়াতে পারবেন। 5টার বেশিও খাওয়ানো যায়, কিন্তু 5টা খাওয়ানোর একটা নিয়ম। মোট 5টা খাওয়াবেন বাচ্চা দেওয়ার পরে, দেখবেন আপনি খামারের গরু কখনই দুধ বন্ধ হবে না। এবং কি 8 মাস 9 মাস যখন পেটের বাচ্চা থাকবে তখনও দেখবেন আপনি খামারের গরু দুধ দিতেছে। এই হলো একটা কাজ। আর কখনই ম্যাস্টাইটিস হবে না, দুধ প্রোডাকশন কমে যাবে না, সবসময় আপনি পরিমাণ মতো দুধ পাবেন। আমি আমার খামারে কিন্তু আমি এইগুলো করে থাকি। আমি যা করে থাকি আপনাদেরকে আমি তাই বলেছি, আমি যা করে থাকি আপনাদের সাথে আমি তাই বললাম। এবং কি আপনারা যদি একবার আমার কথায় বিশ্বাস যান আপনি কাজটা করেন, আর না বিশ্বাস গেলে তো করা দরকারই নাই। আর ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় আপনারা একটু শেয়ার করে দিবেন, খামারি ভাইদের জন্য দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।